জয় হিন্দ। আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এটা ওয়েস্ট বেঙ্গল সরকার নিয়োগ করবে। লাস্ট 2020-21 সালে এক্সাম হয়েছিল, আবার 2024 সালে আগামী দিনে একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, এখানে কিন্তু ভ্যাকেন্সি খুব বেশি না, এখানে ভ্যাকেন্সি রয়েছে 240টা থেকে 250-60টা। ঠিক আছে, এরকম ভ্যাকেন্সি থাকবে। আর এখানে কিন্তু তোমাদের যোগ্যতা লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশন। ঠিক আছে, গ্র্যাজুয়েশন লাগবে। আর গ্র্যাজুয়েশন যারা ডিপ্লোমা তাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশনের এখানে মর্যাদা দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে তারাও কিন্তু এই ফর্ম ফিল আপটা আগামী দিনে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এই এক্সামটা কে কন্ডাক্ট করবে? WBPSC। এটা কিন্তু খুবই একটা ভালো এক্সাম, এবং এখানে কিন্তু স্যালারিও মোটামুটি খুব ভালো রয়েছে, 37,000 টাকার মতো স্যালারি রয়েছে। আর এখানে নিয়োগ প্রসেস কী থাকবে? এখানে নিয়োগ প্রসেস থাকবে যে রিটেন টেস্ট থাকবে এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে। এখানে এক্সট্রা কোনো রকম প্রিলি মেন দুটো এক্সাম হচ্ছে না, ডেসক্রিপটিভ টাইপের হবে না, শুধুমাত্র রিটেন এক্সাম হবে এবং পার্সোনাল ইন্টারভিউ হবে, এবং তারপরে তোমাদের নিয়োগ হবে। আর এটার মোটামুটি বয়স লাগবে যাদের 21 থেকে 39 বছর, তারা প্রত্যেককে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা SC ST তারা 5 বছরের ছাড় পাবে, OBC 3 বছরের ছাড় পাবে। এটা তো প্রত্যেকেই জানো। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা রিকোয়ারমেন্ট। তারপরে দেখো এখানে জিকে কত আসবে জানো? জিকে থাকবে যে 75 নাম্বারের জিকে থাকবে, অর্থাৎ। আর ম্যাথ জিআই কত থাকবে? 25 নাম্বার ম্যাথ এবং জিআই থাকবে। আর সব থেকে বড় ব্যাপার, 75টা নাম্বার জিকে আছে, মানে মোটামুটি যারা WBCS লেভেলে প্রিপারেশন নেয় তারাই এখানে কিন্তু একমাত্র মানে উদ্ধার করতে পারবে, কারণ এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। কেমন? যেমন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ইকোনমি, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর তো কারেন্ট অ্যাফেয়ার্স। এবং যারা এই মুহূর্তে এই এক্সামের জন্য প্রিপারেশন নেবে তাদের কথা বলবো, এখন কারেন্ট অ্যাফেয়ার্স এইটার জন্য, এই এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সকে লক্ষ্য করা কোনো দরকার নেই, শুধুমাত্র এই আগে সিলেবাসগুলো শেষ করো। যারা একদম নতুন তাদেরকে বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স 6 মাসে যখন এক্সাম হবে তার বিগত 6 মাসের 8 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স করলে এনাফ। কিন্তু সর্বপ্রথম তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ঠিক আছে, এই সমস্ত সাবজেক্টগুলো কভার করো। আর ম্যাথ জিআই তো 25 নাম্বার আসবে। এখানে ম্যাথ জিআই 25 নাম্বার আসবে, মানে এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বিরাট বড় বেনিফিশিয়ালি কিছু নেই কিন্তু। ঠিক আছে, যারা আর্টসের স্টুডেন্ট নর্মাল গ্র্যাজুয়েশন করেছে তারা কিন্তু এই এক্সাম ক্লিয়ার করার জন্য যোগ্যতা রাখে। আর এটার এক্সাম কখন হবে? এক্সাম হবে মোটামুটি 2024-25। কারণ হচ্ছে মোটামুটি এর মধ্যে লোকসভা ভোট আছে, রাজ্যসভার ভোট, লোকসভার ভোট রয়েছে, বিধানসভার ভোট রয়েছে। তো 25-এর শুরুর দিকে অথবা 2024-এর লাস্ট দিকে পরীক্ষা হবে। ঠিক আছে, তার জন্য প্রিপারেশন খুব সুন্দরভাবে নিতে থাকো, রেগুলার চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করতে থাকো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।